আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, এ পর্বে আলোচনা করব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র নিয়ে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি কি? যদি কোনো ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ কি বলছে দেখে নাও, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টর নির্দেশ করে, তো সন্নিহিত বাহু এ বি, বিসি, এই দুটি বাহু একই ক্রম বলতে কি বুঝবো জানো? এ বি একটি ভেক্টর এবং বিসি ভেক্টর, এই দুটি ভেক্টরের ক্রম হলো একই। আর যদি বলা হতো এ বি আর সি বি, অর্থাৎ দেখো এ বি, এ থেকে বি এর দিকে, আবার যদি বলা হতো সি থেকে বি এর দিকে, তাহলে অর্থাৎ সি বি ভেক্টর, তাহলে কিন্তু ক্রম বিপরীত হয়ে যেত। তাহলে একই ক্রম বলতে এ বি, এ থেকে বি তে এবং বি থেকে সি তে, অর্থাৎ বি সি ভেক্টর। তাহলে এই দুটি ভেক্টরের ক্রম হচ্ছে একই। তাহলে এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর হয়ে যাবে তৃতীয় বাহু দ্বারা যে নির্দেশিত ভেক্টর, এবং ক্রম হয়ে যাবে বিপরীত ক্রম। অর্থাৎ দেখো, একই হলে হয়ে যেত সি এ ভেক্টর যদি একই ক্রম বলা হতো, কিন্তু বলছে বিপরীত ক্রমে, তাহলে হবে এ সি ভেক্টর। তাহলে কি হলো? এ বি প্লাস বিসি ভেক্টর সমান হয়ে যাবে এসি ভেক্টর। সহজভাবে কিভাবে বলা যায়? এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, আসলে কি এ থেকে সিতে গেলাম। ঠিক আছে, তাহলে এইভাবে একটু মনে রাখবে। এখান থেকে আরো খেয়াল করো, প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট এ, তাহলে এখানে লব্ধি ভেক্টরের কিন্তু ইনিশিয়াল পয়েন্ট এ, আর দ্বিতীয় ভেক্টরের টার্মিনাল পয়েন্ট এখানে সি, লব্ধি ভেক্টরের টার্মিনাল পয়েন্ট সি একই। ঠিক আছে, তাহলে আসলে কি হলো বলতো? এ সি। হ্যাঁ, এই সূত্র দিয়ে কিন্তু অনেক অঙ্ক আসে, তো একটু আমরা প্র্যাকটিস করে নিই। যেমন এ সি সমান, তাহলে বি এর জায়গায় অন্য কিছু বসাতে পারো, যেমন এ ও প্লাস ও সি লেখা যায়, তাই না? এ ও প্লাস, অর্থাৎ এখানে ও রেখে দিবে, ও একই, ও সি, তাহলে হয়ে যাবে এ সি। তাহলে এ বি সমান কি লেখা যায়? এ বি সমান একইভাবে এ বি সমান এ ও প্লাস ও বি। ঠিক আছে, অথবা এবি সমান এপি প্লাস পিবি, তাহলে এখানে পি দিলে এখানেও পি দিবে। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু একটু সিকোয়েন্স ঠিক রেখে এগুলো বুঝতে হবে। অনেক অঙ্ক আসে পরীক্ষায়। যেমন একটি উদাহরণ দিয়েছি, এ ও বি দেওয়া আছে, দুটি ভেক্টর দেওয়া আছে, এ বি ভেক্টরটি বের করে তার মান বের করতে হবে। তাহলে কি করবে? প্রথমে এ বি ভেক্টর সমান কি লেখা যায় দেখে নাও। এ বি ভেক্টর সমান আমরা শিখলাম যেহেতু একটু আগে, কি লিখবো? এ ও, শুরু করতে হবে কি দিয়ে? এ দিয়ে, আর শেষ করতে হবে কি? বি দিয়ে। ঠিক আছে, তাহলে এ ও, আর কি নিব? ও নিব। কেন? এখানে ও আছে যেহেতু। ঠিক আছে, এইদিকে খেয়াল রাখবে যে কি নিব, পি নিব, কিউ নিব। আসলে এখানে যেহেতু ও আছে, তাহলে আমি এ ও নিলাম, প্লাস তাহলে নিতে হবে এবার ও বি। ঠিক আছে, অর্থাৎ শুরু হচ্ছে এ, আর শেষ করতে হবে কি দিয়ে? বি দিয়ে। তাহলে এভাবে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন দেখো, এখানে কিন্তু ও এ ভেক্টর দেওয়া আছে, কিন্তু এখানে কি আছে? এ ও ভেক্টর, অর্থাৎ বিপরীত ভেক্টরটি আমরা লিখেছি। তাহলে কি করব? এটিকে মাইনাস ও এ লিখে দিব এই ভেক্টরটিকে। ঠিক আছে, কারণ এই ভেক্টরটির মান এখানে দেওয়া আছে, আর ওবি ভেক্টর এটি ঠিক আছে। ঠিক আছে, এখানে ওবি ভেক্টরের মানই দেওয়া আছে। তাহলে এভাবে আমরা লিখে নিলাম। এবার মানগুলি, ভেক্টরের মানগুলি বসিয়ে দাও, ভেক্টরগুলি বসিয়ে দাও, দিয়ে মাইনাস করে দাও, মাইনাস করে ঠিক এবি ভেক্টর পাওয়া গেল। এবার মান কি? মান জানো তোমরা, ভেক্টরের মান হচ্ছে কি সেই যে রেখা দ্বারা নির্দেশিত হয়েছে সেই রেখার দৈর্ঘ্য। তো তাহলে কি? রুট ওভার আয়ের সহগের বর্গ যোগ জের সহগের বর্গ যোগ কে এর সহগের বর্গ। ওকে, এখান থেকে মানটি বের হয়ে যাবে। এবার আরেকটি উদাহরণ দেখো, সেই সূত্রের উপর, এগুলো পরীক্ষায় আসে।
একটি চিত্র দেখতে পাচ্ছ। ডি হচ্ছে এডি হচ্ছে মধ্যমা। তাহলে ডি কি? বিসি এর মধ্যবিন্দু। অর্থাৎ বিডি সমান কিন্তু ডিসি। ঠিক আছে? যদি বিডি ভেক্টর বলা হয়, বিডি ভেক্টর আমরা বলি এবং একই ক্রম হলে কি বিডি ভেক্টর সমান হয়ে যাবে ডিসি ভেক্টর। ঠিক আছে? আর যদি সিডি ভেক্টর বলি তাহলে কিন্তু সেটি হয়ে যাবে কি? তার বিপরীত ভেক্টর। হুম? এ আমরা চলে যাই আমাদের প্রমাণ করতে হবে সেটি দেখে নিই। প্রমাণ করতে হবে এ বি ভেক্টর যোগ এসি ভেক্টর সমান 2AD ভেক্টর। তো ঠিক আছে, অনেক সহজ, ভয় পাওয়ার কিছু নেই। এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি বলতো? এবি প্লাস বিডি সমান আমরা শিখলাম এডি, অর্থাৎ এ থেকে বি তে গেলাম, বি থেকে ডি তে গেলাম। আসলে কি এ থেকে ডি তে। ঠিক আছে? এভাবে কিন্তু একটু সহজে বোঝা যায়। আচ্ছা, তাহলে আবার এই ত্রিভুজ থেকেও আমরা একই জিনিস লিখে নিব। হ্যাঁ? এখানে এবার এসি প্লাস সিডি লিখতে হবে। ঠিক আছে? ডিসি লিখা যাবে না। সিডি সমান হচ্ছে এডি। এর দুটি আমরা সমীকরণ পেয়ে গেছি। এই দুটি সমীকরণকে যোগ করে নাও। যোগ করে এখন কি হচ্ছে দেখে নাও। এই বিডি প্লাস সিডি। তাকাও। বিডি প্লাস সিডি কিন্তু ক্রম কিন্তু উল্টো। তো সিডি মানে কিন্তু ডিবি। ডিবি, ঠিক আছে? সিডি, ডিবি একই ভেক্টর। হ্যাঁ? তাহলে বিডি প্লাস সিডি না বলে আমি ডিবি বলতে পারি। তাহলে বিডি প্লাস ডিবি সমান কি হয়ে যাবে? 0। ঠিক আছে? অর্থাৎ দুটি বিপরীত ভেক্টর যোগ করলে কি হয়ে যাবে? 0। হ্যাঁ? অর্থাৎ একটি ভেক্টরের বিপরীত ভেক্টর যদি তার সাথে যোগ করি তাহলে হয়ে যাবে 0। তো এখান থেকে তাহলে আমরা পেয়ে গেলাম বিডি প্লাস সিডি সমান পেয়ে গেলাম 0। তাহলে কি থাকলো? এবি প্লাস এসি সমান 2AD। ঠিক আছে? আজকে এখানেই আমরা শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।